নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি সাহাস কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি, ভগবানের ইচ্ছা একরকম। তো আমি এই যে চলে এসেছি ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি নিয়ে। এটা অসম্ভব মজার হয় খেতে, বাচ্চারাও খুবই পছন্দ করে। আর এখানে আমি 3টা ডিম দিয়ে কেক বানাবো আজকে। তো প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি একটা বোলের ভেতরে। আর এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ভালো করে বিট করে একটি ফোম তৈরি করে নিব। তো এই যে দেখেন আমার ডিমের ফোম রেডি। এখন হচ্ছে আমি এখানে 1/4 কাপের যে কাপটা আমাদের থাকে মেজারমেন্ট কাপের সাথে, তো ওইটারই আমি 3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি এটাকে আবারও বিট করতে থাকবো। এবং বিট করতে করতে একটা স্মুথ একবারে ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপ তেল ইউজ করেছি। দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। আরও দিব 1/4 চামচ ফুড কালার। এই ফুড কালারটা দিলে হবে কি, কেকের কালারটা খুবই সুন্দর হবে। আরও আমি দিয়েছি এখানে 3 টেবিল চামচ লিকুইড দুধ। লিকুইড দুধটা দিলে হচ্ছে আপনার কেকটা খুবই সফট হবে এবং খেতে খুবই মজাদার হবে। এই যেগুলো মিশিয়ে নিয়েছি, এখন আমি শুকনো উপকরণগুলি একটি শুকনো চালনিতে করে চেলে নেব। তো এখানে আবার আমি ওই যে 1/4 কাপের 3 কাপ হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়েছি আমি বেকিং পাউডার, আর 3 চামচ দিয়েছি গুঁড়া দুধ। আমি আসলে নিজের মনের মতো করে বানিয়েছি কেকটা, অসম্ভব মজার হয়েছিল খেতে। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। এই যে এখন আমি আলতোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার আমি এই স্টিলের বাটিটা নিয়েছি। আমি হচ্ছে কেকটা আজকে ওভেনে বানাবো না, এটা আমি চুলায় বেক করব। আর চুলায় কিভাবে পারফেক্টলি কেক বেক করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই স্টিলের বাটিতেও যে এত সুন্দর কেক হয় এটা হয়তো অনেকে জানেন না। আজকে অবশ্যই দেখবেন আর আপনারা বাসায় ট্রাই করবেন। আর একটু ফ্রুট মানে ড্রাই ফ্রুট দিয়েছিলাম উপরে, ওটা আমার মেয়ের রিকোয়েস্টে দিয়েছিলাম। এটা যেহেতু বাচ্চাদের আবদার মেটাতে আমি বানিয়েছি, তো সেই জন্যে বাচ্চারা যেভাবে যেভাবে বলেছে আমি ওভাবেই বানানোর চেষ্টা করেছি। এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বাচ্চাদের তর সইছে না, ওরা লাইন দিয়ে বসে পড়েছে। এখন আমি কেকটা নামিয়ে নিব। অবশ্যই ফ্রিজে রাখতে হবে, সেটা 1 ঘন্টা রাখলে আরও ভালো হয়। এই যে দেখেন নিয়ে টানাটানি করছে, মানে কে কাটবে কে কাটবে। আর এই যে আমার ছেলেটা খুব শান্তভাবে বসে আছে। তো আমি বললাম দাও, নষ্ট করো না, আমি কেটে দেখাচ্ছি। ওরা দেখেই এত ভালো বলেছে, আর খাওয়ার পরে তো আমাকে একবারে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই বাসায় এটা বানাতে পারেন। আর দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো এখানেই বিদায় নিব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।